আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরাও ভালো আছি। তো জুম্মা নামাজ শেষ করে আসলাম, তো এসে ভিডিওটা শুরু করলাম। তো শুরু করছি আরও আগেই, সকাল থেকে ভিডিও চলতেছে। তো এখানে হচ্ছে এন্ট্রি টাইমলাম আর কি। তো আমি হচ্ছে যদিও দাঁড়িয়ে কাটিয়ে নেগা সব গালগুল ভরে গেছে, তো কখনো এই লুকে আসি নাই। তো আজকে হলো প্রথম আসলাম পাঞ্জাবি টুপি পরে। তো কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। আর যেটা দেখানোর জন্য ভিডিওটা শুরু করছি আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে দেখেন কত কিউট মুরগি বাচ্চাগুলা। এটা হচ্ছে কালকে রাখছে আপনার ভাবি, আমি ঘুমাইছিলাম। এই যে আল্লাহ, এই যে দেখেন মসজিদে যে নামাজ না পড়ে পড়ছে। তো বাচ্চাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। কত দেখেন কি সুন্দর করে খেলতে আছে একলা একলাই। এগুলো হচ্ছে ছাড়া হয় না কারণ হচ্ছে বিলাইতে অথবা মুরগি চিলে লয়ে যাবো গা। দেখা গেছে খাওয়ায়, ওই তো খাওয়াচ্ছিল আর কি। ঠোকর দেয় বড় মুরগিতে, দেখেন এই ধরাই যাচ্ছে সারা বেজে। প্রতিদিন সারবো একটু করে, তো শিকার হইব না, বোঝা নাই? এনে ভয় তোর ডাক জন লাগবো না। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে বাচ্চাগুলো কেমন হয়েছে। দেখছেন কতগুলো আতায় দিয়ে আতায়। এই দেখলাম যে আমার বাচ্চারা মুরগির বাচ্চালে পাইয়া কি খুশি। দুজনে খেলতেছে মুরগির বাচ্চালে। হ্যাঁ, তো ওই যে খাঁচাটা দেখতেছেন আপনার, এই খাঁচার মধ্যে কিন্তু ওদেরকে রাখা হয়। তো এই খাঁচাটা কিন্তু মিমের। তো মিম হচ্ছে অনেক আগে পাখি কিনছিল, আপনাদের মনে আছে কি না? আপনারা তো অনেক ভিডিওতে দেখছেন মিমের ঘরে যে একটা পাখি আছে, দুইটা পাখি আছিল না? হ্যাঁ, আর একটা উড়ে গেছিল, আর একটা মিম ইচ্ছা করে ছেড়ে দিয়েছে তার জায়গা। তো এই খাঁচাটা কিন্তু মিমা নেয় নাকি, তো আমাদের বাড়িতেই ছিল। তো দেখা গেছে আজকে এত বছর পরে আবার খাঁচা কিন্তু কামড় লাগছে। আবু চাপ একটু খাঁচাটা এখন নতুন দিয়েছে। হ্যাঁ, যত্ন করে ছেড়েছি। ওই যে দেখছো বাচ্চা, ওই যে জানা, ওই দেখো একটা লোক দুধ দিস সব আদে বাচ্চা দেখ, ওই যে দেখ ঠ্যাং দেখছো কেমন পোল্ট্রি তোর হাতে গাও ময়লা যোগবো বেটা। এই যে মুরগি বাচ্চা পশম গলে এসে গাও বলে তো দেখেন এখানে হচ্ছে আমাদের ওই ওখানে আরো আছে, ও রাখছে মায়ও রাখছে কতগুলা। হ্যাঁ, মারও 5টা আছে, ওই হারাও 5টা রাখছে ওই বাড়িতে। তো আমি হ্যাঁ, আমার বোন হলো মাঝখান থেকে ডস খেয়ে গেছে, রাখতে নাকি। তো যাই হোক, আমি আমার মার ওই যে দেখ সব মিলে দেবো সারে সাথে সার ওই যে পাড়া, ওই যে দিছে ঠ্যাং পাড়া দিয়ে কথা কই। কি করুম কর, অভাবে পড়লে মানুষ কত কিছু করে। সবচেয়ে বড় কথা হলো আমি সবসময় বস্তায় চাল কিনছি, বস্তায় আলু কিনছি। আলু বস্তায় বলতে আমি সবসময় 5 কেজি করে আলু কিনছি, 5 কেজি করে পেঁয়াজ কিনছি। এই যে মুরগির আদা, তো মুরগিগুলো আমি আপনাদেরকে এখনো দেখাই নাই, সারপ্রাইজ হিসাবে রাখছি। তো মুরগিগুলো দেখাবো। এই যে দেখেন, আমার জীবনের প্রথম আমি 3 কেজি চাল কিনে আনছি। মানে কতটা চাপের ভিতরে আমি আছি বলতে, চিনি 1 পা চিনি আনছি। আবার এই যে তেল, আমি তেল যাই হোক, তেল 1 কেজি 5 কেজিতে বাজে না, গেলে তেল 1 কেজি আনলে 1 সপ্তাহের মতো জায়গা না, 1 সপ্তাহের মতো জায়গা, এটা সমস্যা না। লবণ, তো বড় বিষয় হলো চাল, যে আমি সবসময় বস্তা ধরে চাল আনছি। আজকে মনে করেন যে পরিস্থিতি এত খারাপের দিকে গেছে, চাল 3 কেজি আনছি। আর এগুলো হচ্ছে সকালবেলা আনছে। এই যে টমেটো দেন, 4টা টমেটো আধা কেজি হয়েছে, 50 টাকা নিছে। আর এই হচ্ছে মাছ আনছি আপনার, আর চাল খুদ মুদ এগুলো পরে আনছি। ইধরে গেল কাস্কির গুঁড়া নদীর একদম পিওর, এটির মধ্যে কোনো বালি বুলি নেই, কিচ্ছু নাই। আর 100 টাকা নেই।
ভালো আছে না? টান দাও, আমাদের টান দাও। এই এটা হলো আপনার চিরাঙ্গে, আপনার ভাবি খেলে বেসাল পারা যায় আমটা রান্না ভাইজে বুঝে খাই, সেই জন্য হচ্ছে আজকে আবার নিয়ে আসলাম। হ্যাঁ পিয়ানো, ও মানে এই মাছ আনছি আমার ছেলের ওই যাচ্ছে পছন্দ হয় না, ঠিক আছে মাছগুলো সুন্দর না ওর পছন্দ হয় না, ওর বড় বাঙাশ খাইব। আচ্ছা ঠিক আছে, বড় বাঙাশ আনলাম এরপরে যাও, হয় রাখে তো খাওয়া দাওয়া করে লই। কোনটা ওই পরে বাইকে দেখ আপনি। ডাইলে শিখছে বুঝছো, এই হলো তরকারি কষানো হয়ে গেছে, এইগুলো হলো টমেটো দিতেছে কি হ্যাঁ কেডা তরকারি কষানো, একটু টমেটো দিলাম, টমেটোর পরে হলো একটু হালকা একটু পানি দিয়ে মাছ দিয়ে দিব, মাছ দিলে আপনারা দেখে খুব অবাক হবেন, আসলে বাচ্চা শুয়ে সেটা দেখে অবাক হবেন না, অবাক হবেন না। রাখছে কি এর মধ্যে দেখছেন, বোলের মধ্যে রাখছে, তো কোনো প্রকার থাকে না, এই জন্য হচ্ছে বোলের মধ্যে শোয়া রাখছে। দেখেন আমার ওই যে চোখ বড় বড় করে চাই এলাইছি, উঠে গেছে গা। এই যে আম্মু এই যে আমার তো আজকে হচ্ছে আনছিলাম হলো আপনার এই কাস্কির গুঁড়া, কি দিয়েছ এত কে? তো এই হচ্ছে তরকারি রান্না করে ফেলছি, মানে প্রায় হয়ে গেছে, 10 মিনিট ঝোল গাইতে ভালো লাগবে। যাই হোক, আপনার ভাবি রান্না বান্না করুক, আর ওদিকে তো বাস্তি দেখলেন কি কাণ্ড করছে, বোলের মধ্যে শোয়া রাখছে বাস্তিরে, ঘুমায় না, এই জন্য হচ্ছে বোলের মধ্যে শোয়া রাখছে। তো শুক্রবার জুম্মা নামাজ, গোসল করে একটু নামাজ পড়তে যাব, তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকেন। না নামাজ পড়তে যাইতাছি কি পোস্ট নিয়ে, না পোস্ট পাস না, নামাজ পড়তে গেলে হলো যতটুকু আমি জানি যে ঘরের সবচেয়ে উত্তম অমুকি পরিষ্কার পাক পবিত্র যে জানা আছে ওটা করে তুমি নামাজ পড়তে যাও, এটা হচ্ছে উত্তম। আর বিশেষ করে আমাদের কালচারের গ্রামে যে আমরা বিয়ে শাদী কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু তখন ঠিকঠাক সাইজা গুইজা যাই, ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে গেলে কী হয়েছে না, আমরা একটা সিরাতে না অথবা একটা এই বলে কী হয় গেঞ্জি পিন্ধা যায়, গেঞ্জি পিন্ধা গেলে নামাজ হয়, কিন্তু উত্তম হচ্ছে এটা যে তোমার ঘরের শ্রেষ্ঠ সুন্দর জামাটা তুমি পরে যাবে, কারণ মহান আল্লাহ তাআলা বলেছে যে নামাজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে খুশি করা, তো আমি আল্লাহ পাককে খুশি করতে চাইছি, সেই জায়গায় যদি আমি পাঞ্জাবি থাকতে যদি গেঞ্জি পিন্ধা যাই, যে জিনিসটা আর কি আল্লাহর কাছে পছন্দনীয় না, নামাজ কবুল হয়ে যাবে কিন্তু পছন্দনীয় না, ভালোর কিন্তু কোনো শেষ নাই, ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তম আর কি, পাঞ্জাবি পায়জামা করে নামাজ পড়ে গেলে উত্তম, তো আমি উত্তম কাজটাই করতাম। টুপি লও, ও টুপি লই নি, সমস্যা নেই, সাদা টুপি লে ভালো, টুপি কই সাদা আসলো আর এত তোমার পোলাহানে দিন ভরেই কিনতে থাকে, কই গেছে। তো আমি নামাজের ভিডিও কখনো দেই নাই আপনাদের মাঝে, তো আজকে তো আমি শুক্রবার দেখে জুম্মা নামাজ পড়তে দেখতেছি, তো আপনার ভাবি আবার ক্যামেরাটা নিল দেখা দিলে গেছে, আমি একটু পাঞ্জাবি টান টান দিতেছি, তো যাক একটা বেজে গেছে, মাইকিং মোবাইল কথা আমি যাই থাকুন। যাও আমি পোলা প্যান্ডি রেডি করি, গোসল ওই করাই কি বিচ্ছেদ ঠিক আছে।